কিন্তু বাদাম ঠিক নাই। একটা টাকাতে ব্যক্তি সুদ খাবে রে, অপন্তু নিজের মায়ের সাথে 42 বার জেনা করলে যে গুনাহ হবে আল্লাহ তার আমল নামায় সেই গুনাহ লিখে দিবে। এই জন্য আমার বাবাইরা খবরদার সুদ খাবেন না, আমার বন্ধুগণ খবরদার ঘুষ খাবেন না। যারা ঘুষ খাবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা রে খবরদার অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবেন না। এ মুরব্বী বাবাজিরা সিগারেট টানবেন না। এই সিগারেট মুসলমানদের কোনো খাদ্য হইতে পারে না। নেশা যদি করতে হয় নামাজের সাথে নেশা করা, যুবক বন্ধু নেশা যদি করতে হয় আল্লাহর কোরআনের সাথে নেশা করো। নেশা যদি করতে হয় রোজা নিয়ে নেশা করো, রোজা নেশা যদি করতে হয় রে ইসলাম নিয়ে নেশা করো, ইসলামের পাগে পাগল হয়ে যাও। এরা যুবক গাঞ্জা নিয়ে আনন্দ করবি না, খবরদার মদ খাবি না, খবরদার ফেন্সিডিল খাবি না, ইয়াবা খাবি না, সিগারেট খাবি না রে যুবক। এই বিড়ি সিগারেট কাটতে গেলেন ফেন্সিডিল যখন মুখে লাগাইব এই জবানটা পবিত্র হয়ে যায়। ওই অবস্থায় যদি মারা যাও রে যুবক নাফরমান হইয়া আল্লাহর কবরে যাবি। কথা বলেন ঠিক কি? এই জন্য যুবক তোমার হাত পা ধরে বলি গাঞ্জা খাওয়া না, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ইত্যাদি নেশার সাথে আসক্ত হইবা না। এই বিড়ি সিগারেট টানা যাবে না, জোরে বলেন যাবে না। আচ্ছা বলেন তো দাদা, এই জিনিসটা টয়লেটে বসে মানুষ টানে, এই জিনিসটা কি কোনোদিন হালাল হইতে পারে নাকি? না। জোরে বলেন পারে নাকি? আমার ভাইরা দেখবেন কিছু কিছু মুরব্বী বিড়ি টেনে ধোঁয়াটা এমন ভাবে ছেড়ে দিছে পয়তালা গেল, এটা ফলো করে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বিড়ি সিগারেট টানা মুসলমানদের এটা কালচার হইতে পারে না। আর জোরে বলেন পারে না। আমার ভাইরা আমার বন্ধুগণ আসে যুবক বন্ধুরে বিড়ি সিগারেট গাঞ্জা হেরোইন ফেন্সিডিল ইয়াবা ইত্যাদি নেশাগুলো ছেড়ে দিবা। আমার বাপ ভাইরা রে ইমানদার হবা তখন, এই নেশাগুলো ছেড়ে দিবা যখন, ইমানদার হইবা তখন যুবক এই মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখবা না। অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত, অনেক যুবক হস্তমৈথুন করে করে নিজের দেহটাকে নষ্ট করে ফেলেছে। না না যুবক না, এগুলো আমাদের শিক্ষা হইতে পারে না, এগুলো আমাদের কালচার হইতে পারে না রে যুবক। এই চোখ দিয়েও খবরদার খারাপ ভিডিও দেখবা, এই চোখ দিয়ে যখন খারাপ ভিডিও দেখবা যুবক রে জাহান্নামের ভিতরে জাহান্নামের কিছু অগ্নি প্লেগ আছে, এই আগুনের প্লেগগুলি দুইটা চোখে বাড়িয়ে দিবে। ওই মুহূর্তে কই পারে যাইবার যুবক। এই জন্য এই দুনিয়ার বুকে চোখের জেনা করা যাবে না। কথা বলেন বাদাম ঠিক না? বন্ধুগণ আমার বাইরে কোন দিকে নজর নেই। কি বল আমি আমার বয়ানের দিকে একটু একটু করে প্রবেশ করতেছি রে বাবা। আসেন আসেন, দিলটা নরম হয় কি হয় না, কোনো দিকে নজর নাই। আমি জানি না কোন লোকটার জন্য মা নাই, আর জানি বাবা নাই রে, যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই, যার বাবা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই। আরে টাকা হারাইলে টাকা পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, মা হারাইলে কিন্তু মায়ের মধ্যে একটা মা পাওয়া যায় না, বাবা হারাইলে বাবার মতো একটা বাবা পাওয়া যায় না। আসেন কোন মা হারা বাবা হারা সন্তান আজকের এই মজলিসে বসে আছে, আমার দিয়ে সাক্ষী দেয় আজকের এই মাহফিল আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নাম্বার মুসলমান হতে গেলে ঈমান নামক দৌলত পরিপূর্ণভাবে অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন নবীজি তাম
পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। বন্ধুগণ, যারা ঈমান আনবে, আমলে সালিহা করবে, তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা রে, আমার চলে বাবাজিরা, ঈমান আনার পর এক নাম্বার যে কাজটা করবেন আমার বন্ধুগণ, সেই কাজটা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন। আল্লাহ বলে নবী গো, আমি হাওড় অঞ্চল বুঝি না, আমি আল্লাহ ঢাকা বুঝি না, আমি আল্লাহ যশোর বুঝি না, খুলনা বুঝি না, সাতক্ষীরা বুঝি না, আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আমার কোরআনের মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম। তারা ঈমানদার দাবি করবে, নবী তাদের এক নাম্বার কাজ কি জানেননি? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সর্বপ্রথম মুমিনদের কাজ হইল নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر। পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, যারা ঈমান আনবে, যারা মুমিন হবে, বিল অদৃশ্যের উপর ঈমান আনবে। ও হাওর এলাকার বাপ ভাইয়া রে, আমি আপনি কোনোদিন কবরের আযাব কিন্তু দেখি নাই ভাইজান। ওই কবরের ভিতরে যখন আমাকে আপনাকে শোয়ায় রেখে চলে আসবে, আহারে ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারা শুরু করে দিবে, আমার বন্ধুগণ এই পাথরের হাড্ডিগুলো ময়দার মতো আটার মতো গুঁড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরে, মদ খাইয়া, গাঁজা খাইয়া, সিগারেট টেনে, চোখের গুনাহ, কানের গুনাহ করে যদি কবরে যাও রে যুবক, এই কবরের ভিতরে বিষাক্ত কিছু কীট পতঙ্গ, সাপ বিচ্ছু আছে, যেগুলো নাকি ছিদ্র দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধু, তোর পা দুইটা ধরে বলি, খবরদার আর গোড়ার কাজের সাথে সম্পৃক্ত হবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বি।